আমাদেরকে না শিখাইয়া পাঠাইছেন। কিভাবে আল্লাহকে চিনতে হবে, কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে, এগুলো আমরা মায়ের পেট থেকে শিখে আসিনি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেটা বলেছেন যে বুইসতু মুআল্লিমান, আমাকে তোমাদের কাছে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা ছাত্র বা আমরা শিখব, এই শিখার পরে আমরা আমল করব, তাহলে সেই শিখার ফল হবে আমলের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে সমস্ত নবীরা এসেছেন তারাও তাদের জাতিদেরকে শিক্ষা দিয়েছিলেন। আর ইসলামের যে প্রথম কথা সেটা হচ্ছে ইকরা, পড়ো। পড়া মানে শিক্ষা লাভ করো, জ্ঞান অর্জন করো, আর উদ্দেশ্য হবে আমল করা। আমরা শিখবো, আমল করব, জানবো, আমল করব। এই জানাটা অনেক মাধ্যম হয়ে থাকে। তার মধ্যে একটি মাধ্যম হচ্ছে একাডেমিক মাধ্যম, যেখানে বইয়ের মাধ্যমে পড়ানো হয় বা যেখানে হাতে কলমে পড়ানো হয়। আলহামদুলিল্লাহ ওয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে একটি শিক্ষা দেওয়ার একটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বয়স্কদের জন্য। এই জন্য আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে এখানে যে বইটি নিয়ে আলোচনা করব আমি, বইটির নাম হচ্ছে তাহযীবু শারহ আকিদাতি আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময়ে মক্কায় প্রেরিত হয়েছিলেন যখন মক্কার লোকেরা খুবই খারাপ ছিল, হিংসা, হানাহানি, বিদ্বেষ, মারামারিতে তারা লিপ্ত ছিল। তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন হেদায়েত করার জন্য, আল্লাহর পথে আহ্বান করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন, রিসালাত লাভ করলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে একটি পাথেয় বা গাইড দিলেন, কোরআন। যে কোরআনের মাধ্যমে তিনি মানুষদেরকে হেদায়েত করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লামকে আরেকটি মাধ্যম দিলেন, যা হচ্ছে হাদিস। এই জন্য হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে কোরআনের সাথে আরো একটি জিনিস দেওয়া হয়েছে, তা হচ্ছে রাসূলের হাদিস। এই জন্য বলা হয় কোরআনটা ওহী, হাদিস ওহী, কিন্তু কোরআনটা হচ্ছে ওহী মাতলু আর হাদিসটা হচ্ছে ওহী গায়রে মাতলু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন এবং রাসূলকে শিক্ষা দিতেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর জিবরিলকে আল্লাহ নিজেই শিক্ষা দিতেন। মূলত পরোক্ষভাবে আল্লাহ রাসূলের শিক্ষক ছিলেন, আর আমাদের শিক্ষক হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সরাসরি নিজের কথা বলতেন। কখনো জিবরাইল ইসলাম মানুষের আকৃতি নিয়ে রাসূলুল্লাহ ইসলামকে প্রশ্ন করে প্রশ্নের উত্তর জেনে নিতেন। উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে শিক্ষা দেওয়া। আর সেই ব্যাপারে একটি প্রসিদ্ধ হাদিস আছে, হাদিসে জিবরিল, যেখানে জিবরিল ইসলাম একজন মানুষের আকৃতি নিয়ে রাসূলুল্লাহ ইসলামের কাছে এসেছিলেন এবং এই ধরনের মজলিসের মধ্যে ছিল, একদম সামনে এসে রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে বললেন যে, হে মুহাম্মদ, আপনি আমাকে একটু বলেন যে ইসলাম কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইসলাম কি তার উত্তর দিয়েছিলেন। তারপরে তিনি বললেন যে আপনি সত্য বলেছেন। তারপর বললেন আমাকে বলুন ঈমান কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের ব্যাখ্যা দিলেন। তারপরে কিয়ামতের আলামত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। এগুলা মূলত জিবরাইল ইসলাম মানুষের আকৃতি নিয়ে রাসূলুল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করলেন। উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে প্রশ্ন যোগ্যতা সৃষ্টি করা সাহাবায়ে কেরামের মধ্যে, এবং তারাও যেন রাসূলকে নিজেদের মনের কথাগুলো বলতে পারেন। সাহাবায়ে কেরাম বলার পরে রাসূল ইসলাম উত্তর দিবেন, তাও রাসূল ইসলাম উত্তর দিবেন আল্লাহর পক্ষ থেকে জানার পরে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মনের থেকে কোনো কথা বলেন না, যাই কিছু বলেন তা আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয় এবং সেটা তিনি তাদেরকে শিক্ষা দেন। তো এই যে হাদিসে জিবরিল, আপনার নাম শুনেছেন হাদিসে জিবরিল? কে কে শুনেন না? একটু হাত উঠান তো দেখি। হাদিসে জিবরিল এই কথাটা আর আপনারা কয়েকজন মাত্র শুনেন না, আপনিও শুনেন না, আজকে শুনলেন। হাদিসে জিবরিল অর্থাৎ জিবরিল ইসলাম মানুষের আকৃতি নিয়ে রাসূলুল্লাহ ইসলামের কাছে এসেছিলেন এবং 3-4টা প্রশ্ন করেছিলেন। ওই প্রশ্নগুলো সাহাবায়ে কেরাম শিখে ফেললেন, প্রশ্নের উত্তরও ওরা জানতে পারলেন। প্রথম প্রশ্ন ছিল ইসলাম কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ইসলাম হচ্ছে যে তুমি সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কেউ নেই, তুমি এই কথারও সাক্ষী দিবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, প্রেরিত রাসূল। এরপরে নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে এবং রোজা রাখবে এবং হজ পালন করবে। দুটি বর্ণনা রয়েছে। তারপরে
জিবরাইল ইসলাম আবার প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে বললেন ইসলাম মোট 5টি জিনিস, তার মানে প্রথমটা আপনি বললেন যে আল্লাহ এক, এই কথার সাক্ষী দেওয়া, এবং আপনি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহ রাসূল, এই কথার সাক্ষী দেওয়া, এটা হচ্ছে ঈমান। এবার আপনি আমাকে একটু বলেন যে ঈমানটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঈমানের ব্যাখ্যা দিলেন যে ঈমানের ভিত্তি 6টি। একটা হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা, ফেরেশতা ধারাবাহিকভাবে ফেরেশতাকে বিশ্বাস করা, কিতাব সমূহকে বিশ্বাস করা, আল্লাহকে, তারপরে রাসূলকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা, ভাগ্যকে বিশ্বাস করা। তো এখান থেকে আমরা যেটা জানতে পারলাম যে ইসলামের 2টা দিক আছে। ইসলামের কয়টা দিক আছে? 2টা দিক আছে। প্রথমটা হচ্ছে ঈমান, আর দ্বিতীয়টা হচ্ছে আমল। প্রথমটা কি? ঈমান, দ্বিতীয়টা আমল। এটা হলো 2টা দিক। ঈমানের আবার 6টা দিক আছে। ঈমানের আবার কয়টা দিক আছে? 6টা দিক আছে, যেটা আমরা কালিমা হিসেবে অনেকে জানি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এটা আমরা অনেকে জানি। তো এই যে ইসলামের 2টা দিক, একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে আমল। ঈমানটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই ঈমানকে আমরা ভিন্ন ভাষায় বলতে পারি আকীদা, অথবা অন্য ভাষায় বলতে পারি তাওহীদ। যারা ঈমান আনবে তারা মুমিন হবে, আমল করার মাধ্যমে সে মুসলমান হবে, তার ইসলাম পরিচালনা করবে। ঈমান যদি না থাকে, আকীদা যদি না থাকে, তাওহীদ যদি না থাকে, তাহলে তার কোনো আমল কবুল হবে না, তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য রাসূলুল্লাহ ইসলামকে যখন জিবরাইল ইসলাম সম্পর্কে প্রশ্ন করেছিলেন, তখন তিনি প্রথমে ঈমানের কথা বলেছেন, তারপরে 4টি আমল, সালাত, যাকাত, রোজা বা সওম এবং হজ। আবার ঈমানের গুরুত্ব এত বেশি যে জিবরাইল ইসলাম আবার জিজ্ঞাসা করলেন যে ঈমানটা কি। এবার রাসূল ইসলাম ঈমানের উত্তর দিলেন, ঈমান কাকে বলে বা ঈমানের ভিত্তি কয়টি। তো আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, এর থেকে বুঝতে পারলাম যে ইসলামের 2টি দিক আছে, একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে আমল। ঈমানকে বলা হয় আসল। আমরা বাংলা ভাষায় আসল বলি, যে আসল জিনিসটা দেন, অরিজিনাল জিনিসটা দেন, এটাকে বলা আসল। আর আমল যেটা, এটাকে বলা হয় ফুরু, শাখা। একটা হচ্ছে আসল, যেমন ব্যাংক আমাদের দেশে, একটা হচ্ছে মেইন অফিস, এটা হচ্ছে শাখা অফিস। প্রায় যেমন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মেইন শিক্ষা প্রতিষ্ঠান, তার শাখা শিক্ষা প্রতিষ্ঠান। তো ঈমানটা হচ্ছে আসল, আর আমলগুলা হচ্ছে এর ফরা বা শাখা। এই যে ঈমান বিষয়, ঈমানটা এত গুরুত্বপূর্ণ। ঈমানের উপরে প্রথম ফয়সালা হবে। ঈমানের কারণে মানুষ বেহেশতে যাবে, আর ঈমানই যদি না থাকে, তার যতই আমল হোক না কেন, সে বেহেশতে যেতে পারবে না। ঈমানের কারণে আসিয়া আলাইহিস সালাম বেহেশতে যাবেন, আর ওনার স্বামী ফিরআউন জাহান্নামে যাবে, অথচ দুজন স্বামী স্ত্রী ছিল। ঈমানের কারণে অনেক সাহাবায়ে কেরাম ওনারা বেহেশতে যাবেন, আর ওনাদের আপন আত্মীয় তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। বিভিন্ন কারণ আমরা দেখছি। ঈমানের পার্থক্যটা হচ্ছে প্রথম পার্থক্য। তো ঈমানটা আমাদের জানতে হবে। ঈমান শুধু এই নয় যে আমি আল্লাহকে বিশ্বাস করি, এটা স্বীকার করলাম বা মুখে বললাম। এর অনেক শাখা প্রকাশা আছে, এর অনেক বিস্তারিত আলোচনা আছে, সেগুলো আমাদের জানা দরকার। তাহলে ঈমান সম্পর্কে আমরা বুঝতে পারবো, বা ঈমান সম্পর্কে আমাদের ধারণা সঠিক হবে এবং দৃঢ় হবে। তো আজকে আমি আপনাদের এখানে যে ক্লাসটি নেব, সেটা হচ্ছে ঈমান সম্পর্কে বা আকীদা সম্পর্কে। আকীদা সম্পর্কে বিভিন্ন বই। প্রথম তো আকীদার কিতাব হচ্ছে কোরআন, এরপরে আকীদার কিতাব হচ্ছে হাদিস, এরপরে কোরআন এবং হাদিসকে মিলিয়ে বিভিন্ন বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা বা সূক্ষ্মভাবে আলোচনার বিভিন্ন বই রয়েছে। তার মধ্যে থেকে একটি বই হচ্ছে, যে বইটি আমার সামনে আছে, তাহযীবু শারহ আকিদাতি আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে আকীদা, বিশ্বাস, তার একটা কিতাব। এর কিতাব হচ্ছে তাহযীবু শারহ আকিদাতি আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। এটা কেন দরকার হলো? এটা সাহাবায়ে কেরামের সময় এই ধরনের আকীদার কোনো কিতাব ছিল না। ওই যে একটু আগে বললাম যে আসল কিতাব কোরআনে ছিল, হাদিসে ছিল, কিন্তু পরবর্তীতে মানুষের সংখ্যা বেশি হওয়ার কারণে, লোকদের বুদ্ধি বিভিন্ন ধরনের হওয়ার কারণে বিভিন্ন ধরনের তাত্ত্বিক কথাবার্তা শুরু হয়ে গেল মুসলমানদের মধ্যে। এই তাত্ত্বিক কথাবার্তা বলতে গিয়ে অনেকে নিজেদের মত, নিজেদের ধ্যান ধারণা আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো, এবং সেই ধ্যান ধারণাকে ইসলামী ধ্যান ধারণা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলো। যার কারণে দেখা যাচ্ছে যে ইসলামের প্রায় তাবিঈনদের যুগ থেকে এই মুতাজিলা, শিয়া, খাওয়ারিজ, রাফেজা, আবার শিয়াদের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন ফিরকা, বিভিন্ন দল, উপদল গঠন হতে লাগলো। তারা সঠিক আকীদাটা না বোঝার কারণে। তখনই ওলামায়ে কেরাম বুঝতে পারলেন যে আমাদেরকে সঠিক আকীদা নিয়ে
রচনা করতে হবে, বই লিখতে হবে, যেন মানুষ সঠিক আকীদার উপর থাকে, সঠিক ঈমানের উপর থাকে, নাহলে মানুষ কি হয়ে যাবে? বিভ্রান্ত হয়ে যাবে। আমাদের দেশে এরপরে যারা ওই সঠিক আকীদার উপরে ছিলেন তাদের একটা নাম দেওয়া হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কিন্তু পরবর্তীতে এমন হলো যে কিছু বিদআতি লোক বা যারা সঠিক আকীদার উপর নাই তারা নিজেদের নামকরণ করলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সুন্নাহ শব্দের অর্থ হচ্ছে কিনা হাদিস, যারা কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করেন, ওয়াল জামাআহ এবং সাহাবীদের জামাত যে বিষয়ের উপর ছিল, যে ধ্যান ধারণার উপর ছিল, যে আকীদার উপর ছিল, তারাও সেই আকীদার উপর বিশ্বাস করবেন। এর থেকে আমরা বুঝলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আমাদের দেশে প্রচলিত কথা এবং আমরা এর নাম শুনেছি। এর অর্থ হচ্ছে যারা সুন্নত মোতাবেক আমল করেন এবং যারা সাহাবায়ে কেরামের মানহাজ এবং পদ্ধতির উপরে থাকবেন, তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আকীদা কি হবে, কি হওয়া উচিত, সেই সম্পর্কে একটি বই যেটা আপনাদের সামনে আমি এখন দেখালাম, তাহজিব উসুল আকীদাতি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই বইটি রচিত হচ্ছেন সমসাময়িক সৌদি আরবের খ্যাতনামা আলেম, যিনি সেখানকার মুফতি আম ছিলেন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ বিন সালেহ বিন ওসাইমিন, মোহাম্মদ বিন সালেহ বিন ওসাইমিন। আর এই কিতাবটা যিনি টিকা লিখেছেন নিচে, ওনার নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে সাঈদ আল-আসলাম আল্লাহু আনহু। তো এই কিতাবটা ইনশাআল্লাহ আমরা পড়বো। এখানে মূলত কোরআন এবং হাদিসের আলোকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আকীদা কি হওয়া উচিত, বিশ্বাস কি হওয়া উচিত, সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। অনেকের হাতে, এটা কয়েকজন হাতে আমি বইটা দেখতেছি, আপনারা যারা পারেন এই বইটি সংগ্রহ করবেন। মূলত আমরা বই থেকে পড়বো, সাথে সাথে আমরা আলোচনা করবো এখান থেকে। তো এখানে বই শুরুতে যে প্রথমে যিনি এই বইটির টিকা লিখেছেন তিনি একটি ভূমিকা দিয়েছেন। এরপরে মূল কিতাব যেখান থেকে শুরু হয়েছে সেখানে বলা হয়েছে মা'নাত তাওহীদ ওয়া আকসামুহু ওয়া আদিল্লাতুহু। এই যে একটু আমি আলোচনা করলাম ঈমান, আকীদা, এটারই অপর নাম হচ্ছে তাওহীদ। আমাদের দেশে প্রচলিত কথা আছে যে আমরা তাওহীদে বিশ্বাস করি, তাওহীদি জনতা বলা হয়। তাওহীদ শব্দের অর্থ কি? ছোটবেলায় আমরা পড়ছি ক্লাস 5-এ, তাওহীদ অর্থ একত্ববাদ, কিন্তু বিস্তারিত ব্যাখ্যা আমরা করিনি। একত্ববাদ কি জিনিসটাও আমাদেরকে ব্যাখ্যা করে বলা হয়নি। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি আর স্বাগতম জানাচ্ছি এই ক্লাসে, যেখানে আমরা ইসলামের যে আসল বিষয়, প্রধান বিষয় তাওহীদ, আকীদা, ঈমান, সেই বিষয়ে আলোচনা করব এবং আলোচনা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করি। প্রথমেই দেখুন তাওহীদ আর তাওহীদ লুগাতান। তাওহীদ শব্দটা আপনারা সবাই পরিচিত। তাওহীদ শব্দের শাব্দিক অর্থ কি? এখানে বলা হচ্ছে তাওহীদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এরা মাসদার ওয়াহাদা, এর মূল ধাতু আছে একটা। যেমন আমরা বাংলায় বলি আমি করতেছি, আমি করব, আমি করিতেছিলাম, আমি করিয়াছিলাম, এই যে বিভিন্ন একবার এক এক শব্দ বলতেছি, এর মূল ধাতু হচ্ছে করা। করা শব্দ থেকে বিভিন্ন শব্দ, করা, করিব, করিতেছি, করিয়াছিলাম, করিতে থাকিব, করিব না, বিভিন্ন শব্দ করা শব্দ থেকে বের হচ্ছে। তো তাওহীদ শব্দটা মূলত ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান, ওয়াহাদা শব্দের মূল ধাতু, এর অর্থ হচ্ছে কাউকে এক করা বা কাউকে একক করা। ওয়াহাদা ইউওয়াহিদু মানে একক করা। ইমাম সাফারিনি উনি ওনার একটা কিতাব আছে ফি লাওয়ামিল আনওয়ার, ওখানে তিনি বলতেছেন তাওহীদ শব্দটা আরবি একটা মূল ধাতু আছে তাফঈলের ওজনে, এর সাথে সম্পৃক্ত, এর সাথে এর নিসবত। যেমন আমরা বলি তাসদীক করা আরবিতে বা তাকযীব করা, কাউকে সত্যায়িত করা, কাউকে মিথ্যা প্রমাণিত করা বা মিথ্যা প্রতিপন্ন করা, কাউকে কোনো ব্যাপারে একক প্রতিষ্ঠাতা হিসেবে ঘোষণা করা, কাউকে কোনো ব্যাপারে একক করা, সেটা উনি বলতেছেন আর তাওহীদ ও তাফঈলুন লিন-নিসবা। এটা হচ্ছে তাফঈল বাব, একটা বাব আছে, যারা আরবি ব্যাকগ্রাউন্ডে আছেন ওরা জানেন যে ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদানের মাসদার তাওহীদ, এবং এর অর্থ হচ্ছে কাউকে এক করা। লা লিল জাল, এই এক করাটা আমার করার কারণে নয়, আল্লাহর জন্য এক করে, এক জিনিসটা করে আল্লাহর জন্য সেটা প্রমাণ করা। এই জন্য বলা হয় ওয়াহাদতুল্লাহ, অর্থাৎ নাসাবতু ইলাইহিল ওয়াহদানিয়া, আমি আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করি এবং আল্লাহ যে এক, এটাকে আমি আল্লাহর দিকে নিসবত করি এবং আল্লাহর সাথে আমি সম্পৃক্ত করি। একক জিনিসটাকে আমি আল্লাহর সাথে সম্পৃক্ত করি। লা জাআলতুহু ওয়াহিদান, এই নয় যে আমি আল্লাহকে এক করলাম, বরং একক জিনিসটাকে আল্লাহর জন্য আমি প্রমাণ করলাম, বাস্তবায়ন করলাম বা বিশ্বাস করলাম। কেন?
ফাইন্না ওয়াহদানিয়াতাল্লাহি যাতিয়াতুন লাইসাত বিজাআল জাহিলিন। আল্লাহ যে এক, এটা কোনো মানুষে আল্লাহকে এক করেন নাই, কোনো মানুষ আল্লাহকে এক সাব্যস্ত করেন, এবং আল্লাহ তার নিজের জাতের দিক থেকে, আল্লাহ তার নিজের একত্ব সত্তার দিক থেকে আল্লাহ একক। তো আল্লাহ একক, এই জিনিসটা আমি আল্লাহর জন্য প্রমাণ করলাম বা বিশ্বাস করলাম, এটাকে বলা হয় তাওহীদ। তাওহীদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ এক, এটা বিশ্বাস করা। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেশে বলা হয় তাওহীদি জনতা, অর্থাৎ এমন লোক, এমন জনগোষ্ঠী যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে। ঠিক এই তাওহীদি জনতাকে আরবি ভাষায় বলা হয় মুওয়াহহিদ। এখানে বলা হয় ওয়াল মুওয়াহহিদু ইয়াজআলুল্লাহ ওয়াহিদান ফি আফআলিহি আত-তা'আব্বুদিয়্যা ইয আত-তাওহীদু ইফরাদুল খালিক বিল ইবাদা যাতান ওয়া সিফাতান ওয়া আফআলান। তাহলে মুওয়াহহিদ অর্থাৎ তাওহীদি জনতা, তাওহীদি ব্যক্তি, ওই ব্যক্তিকে বলা হয় যে আল্লাহর সমস্ত কাজের ক্ষেত্রে আল্লাহকে একক মনে করে। কেননা তাওহীদ শব্দের অর্থই তো আল্লাহ যে সৃষ্টি করেছেন সব কিছু একমাত্র আল্লাহ করেছেন, একক আল্লাহ করেছেন। তাহলে সৃষ্টি আল্লাহ যে করেছেন সমস্ত বান্দাদেরকে, সমস্ত জাতিদেরকে, এই ক্ষেত্রে আল্লাহর সত্তার সাথে আর অন্য কোনো সত্তা নেই। আল্লাহ জাতের দিক থেকে, আল্লাহ গুণাবলীর দিক থেকে, আল্লাহ কর্মের দিক থেকে একক। আল্লাহর জাতের সাথে আর অন্য কোনো জাত অংশীদারিত্ব নেই। যেমন আমাদের দেশে বোঝার জন্য বলতেছি, বিবাহ করার পরে স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়, অর্থাৎ তার অর্ধ উনি, ওনার দ্বারা পরিপূর্ণ। এরকম কিছু নয় যে আল্লাহর সাথে আর কেউ মেলার কারণে আল্লাহ পরিপূর্ণতা লাভ করেছেন, না। বরং আল্লাহ এক, একক। আল্লাহর জাতের সাথে, আল্লাহর সত্তার সাথে কারো অংশীদারিত্ব নেই। আল্লাহর গুণের সাথে কারো অংশীদারিত্ব নয়। এমন নয় যে আল্লাহ যে গুণের অধিকারী ওই হুবহু ওই গুণ অন্য কারোর মধ্যে আছে, না, তাও নয়। আল্লাহ গুণের দিক থেকেও একক, ওয়া আফআলান, আল্লাহ কর্মের দিক থেকে একক। এই পৃথিবীতে যা কিছু হয়েছে, হচ্ছে এবং হবে, সব কিছু একমাত্র আল্লাহ করেন, আল্লাহ করেছেন, করতেছেন, আল্লাহই করবেন। এই ক্ষেত্রে আল্লাহ একক। এই কথা যারা বিশ্বাস করবে তারাই হবে মুওয়াহহিদুন, অর্থাৎ একক হলে মুওয়াহহিদ আর অধিক হলে মুওয়াহহিদুন। বাংলা বলি আমরা তাওহীদি জনতা। এরপরে কালা ফি তাইসির আজিজুল হামিদ, শেখ সাফারিনি, ওনার আরেকটা কিতাব আছে, ওই কিতাবে উনি বলতেছেন ও সুম্মিয়া দীনুল ইসলাম তাওহীদান। এমনকি তাওহীদ মূল হওয়ার কারণে দ্বীন ইসলামের অপর নাম হচ্ছে তাওহীদ। দ্বীন ইসলামকে কি বলা হয়? তাওহীদ বলা হয়। এই যে আমরা দ্বীন ইসলামে বিশ্বাস করি, বা অন্য ভাষা আমরা বলতে পারি আমরা তাওহীদে বিশ্বাস করি। তাহলে দ্বীন ইসলাম বিশ্বাস করি এ কথা বললে যে অর্থ বোঝানো হবে, আমরা তাওহীদে বিশ্বাস করি সে অর্থ বোঝানো হবে। কারণ কি? লিআন্না মাবনাহু আলা আন্না আল্লাহ ওয়াহিদুন ফি মুলকিহি ওয়া আফআলিহি লা শারীকা লাহু। কেননা তাওহীদের মূল ভিত্তি বা দ্বীন ইসলামের মূল ভিত্তি হচ্ছে আল্লাহ তার মুলকিয়তের ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রে, তার সমস্ত কিছু রাজত্বের ক্ষেত্রে আল্লাহ এক। ওয়া আফআলিহি, সমস্ত কাজের ক্ষেত্রে আল্লাহ এক, লা শারীকা লাহু, আল্লাহর সাথে কোনো শরীক নেই। ওয়া ওয়াহিদুন ফি যাতিহি ওয়া সিফাতিহি লা নাযীরা লা, আল্লাহ আল্লাহর সত্তায়, আল্লাহ আল্লাহর গুণাবলীতে একক, আল্লাহর কোনো মিসাল নেই, আল্লাহর কোনো তুলনা নেই, আল্লাহর কোনো উপমা নেই। ফি ইলাহিয়াতিহি ওয়া ইবাদাতিহি লা নিদ্দালা, এবং আমরা যে উবুদিয়ত করতেছি, ইবাদত করতেছি, উপাসনা করতেছি, আল্লাহর গুণগান করতেছি, এই ক্ষেত্রে ইলাহিয়াতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে লা নিদ্দালাহু আই লা শারীকা লা, আল্লাহর কোনো কি নেই, শরীক নেই। সমস্ত কাজে আল্লাহ এক। আমাদেরও সমস্ত ইবাদতের ক্ষেত্রে একমাত্র সে আল্লাহর জন্য আমরা করতে হবে। এখান থেকে তিনটা জিনিস আমরা জানতে পারলাম। ওয়া ইলা হাযিহিল আনওয়া আস-সালাসা ইয়ানকাসিমু তাওহীদুল আমবিয়া ওয়াল মুরসালিন। এর থেকে আমরা বুঝতে পারলাম যে সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নবীদেরকে আল্লাহ প্রেরণ করেছেন, এই তাওহীদের বাণী নিয়ে আল্লাহ সর্বপ্রথম প্রেরণ করেছেন, এবং সেটা তিন প্রকার। আল্লাযীনা জাউ বিহি মিন ইনদিল্লাহ, যা নবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন। ওয়াহিয়া মুতালাজিমাতুন, এবং এটা এই তিনটি জিনিস তাওহীদের সাথে একত্রিত, এর থেকে ভিন্ন নয়। কুল্লু নূরিন মিনহা লা ইয়ানফাকু আনিল আখার, এই তিনটা জিনিস তাওহীদের ভিতরে একটা থেকে একটা ভিন্নতা নয়, তিনটা জিনিস মিলাইয়াই তাওহীদ। ফামান আতা বিনূরিন মিনহা ওয়া লাম ইয়াতি বিল আখার, কেউ যদি তাওহীদের এই তিনটা জিনিস
যে আল্লাহর সমস্ত কাজে এক আল্লাহ, আমরাও যা ইবাদত করব একমাত্র আল্লাহর জন্য করব, আর আল্লাহর গুণাবলীর ক্ষেত্রেও একক, আল্লাহর নামের ক্ষেত্রেও একক, অর্থাৎ সত্তার দিক থেকে একক, আল্লাহ গুণাবলীর দিক থেকে একক, যতগুলো সিফাত আছে আল্লাহর আসমা আছে সবগুলো আল্লাহর জন্য, এবং আমরাও যা কিছু ইবাদত করব সবগুলো একমাত্র আল্লাহর জন্য করব। এই তিনটা জিনিস মিলাইয়াই হচ্ছে তাওহীদ। এই তিনটার থেকে যদি কেউ একটা বিশ্বাস করলো আর একটা করলো না, তাহলে কিন্তু সে পরিপূর্ণ তাওহীদি লোক হতে পারলো না, সে পরিপূর্ণ মুওয়াহিদ হতে পারলো না। এই জন্য বলা হয় আল্লাতি ফামান আতা বিনয় মিনহা, কেউ যদি তিন প্রকারের কোনো এক প্রকারকে নিজের বিশ্বাস আনলো, ওয়ালাম ইয়াতি বিল আখার, আরেকটি সে বিশ্বাস করলো না, ফামা যাকা ইল্লা লিআন্নাহু লাম ইয়াতি বিহি আলা ওয়াজহিল কামাল, তাহলে সে মুওয়াহিদ হতে পারলো না, সে তাওহীদি ব্যক্তি হতে পারলো না। কেননা সে পরিপূর্ণভাবে তাওহীদের যে তিনটা দিক, ওই তিনটা দিক তার ভিতরে সে বিশ্বাস করতে পারলো না, তার ভিতরে সে স্থাপন করতে পারলো না। এতক্ষণ পর্যন্ত আমরা তাওহীদ শব্দের শাব্দিক অর্থ বা আবিধানিক অর্থ পড়লাম। তাওহীদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহকে এক করা বা ওয়াহদানিয়ত সাবিত করা, প্রমাণ করা আল্লাহর জন্য। এরপর আসছে তাওহীদ শারআন, পারিভাষিক ভাষায় বা শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাওহীদের কি অর্থ বলা হচ্ছে। আত-তাওহীদ শারআন ইফরাদুল্লাহ তাআলা বিমা ইয়াখতাসু বিহি মিনার রুবুবিয়্যা ওয়াল উলুহিয়্যা ওয়াল আসমা ওয়াস সিফাত, তিনটি ক্ষেত্রে আল্লাহকে একক সাব্যস্ত করা, তিনটি বিষয়ে আল্লাহকে একক সাব্যস্ত করা। তিনটি বিষয় কি কি? তাওহীদ রুবুবিয়্যা, আল্লাহ তার সমস্ত কাজে এক, এটা সাব্যস্ত করা, বিশ্বাস করা। ওয়াল উলুহিয়্যা, আমরা যে ইবাদত করি, আমরা যে কাজগুলো করি, সেই সমস্ত কাজগুলো হবে এক আল্লাহর জন্য, এখানে অন্য কোনো উদ্দেশ্য যেন না আসে, সেটাও বিশ্বাস করা। ও তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এবং আল্লাহর যে নামগুলো আমরা জানতে পেরেছি নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, সেই নাম এবং সিফাতগুলোকে বিশ্বাস করা, এবং এগুলা একমাত্র আল্লাহ এই নাম এবং সিফাত অর্থাৎ গুণের অধিকারী, অন্য কেউ এই নাম এবং গুণের কি নয়, অধিকারী নয়। এই তিনটি বিষয় যিনি বিশ্বাস করবেন, যিনি এটা স্থাপন করবেন, দৃঢ় বিশ্বাস করবেন, সাব্যস্ত করবেন, এর উপর ঈমান আনবেন, তিনি হচ্ছেন মুওয়াহিদ, তিনি হচ্ছেন তাওহীদি ব্যক্তি। তিনটে বিষয় আবার তিনি বলতেছেন, তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এখন কেউ প্রশ্ন করতে পারেন, এই যে তিনটি ভাগ করলেন, এর কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, কোরআনে এ সম্পর্কে একটি আয়াত আছে, এটা হচ্ছে সূরা মারিয়ামের 65 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিষয়কে উল্লেখ করেছেন, অর্থাৎ আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কথা বলেছেন। এই তিনটি কথায় যারা বিশ্বাস করবেন তারাই তাওহীদি ব্যক্তি হতে পারবেন বা তাওহীদি জনতার অন্তর্ভুক্ত হতে পারবেন। আল্লাহ তাআলা বলতেছেন সূরা মারিয়ামের 65 নম্বর আয়াতে, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি হাল তা'লামু লাহু সামিয়্যা। আল্লাহ কি? আল্লাহর পরিচয় কি? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আল্লাহ তিনি যিনি প্রতিপালক আকাশ এবং জমিনের, এবং এই আকাশ এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর তিনি কি? প্রতিপালক। এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ যে সব কিছু করেছেন, আকাশ জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদ নদী খাল বিল পাহাড় পর্বত সবগুলা আল্লাহরই সৃষ্টি, আল্লাহ এগুলার দেখাশোনা করেন, আল্লাহ এগুলার রক্ষণাবেক্ষণ করেন, আল্লাহ এগুলার তত্ত্বাবধায়ক। এর দ্বারা বোঝা গেল তাওহীদুর রুবুবিয়্যা, রব শব্দ ব্যবহার করা হয়েছে, আল্লাহর প্রতিপালক। ফা'বুদহু, অতএব তারই ইবাদত করো। অর্থাৎ আল্লাহ যেহেতু সবকিছুর মালিক, তাহলে সে এক আল্লাহরই কি করো? তোমরা ইবাদত করো। এখান থেকে প্রথমটা দ্বারা তাওহীদুর রুবুবিয়্যা, অর্থাৎ আল্লাহর সমস্ত কাজে আল্লাহ একক, এটা প্রমাণ হলো। তারপরে ফা'বুদহু, আল্লাহ নবীকে হুকুম দিচ্ছেন যে তুমি সে আল্লাহর ইবাদত করো, সেই হুকুম আমাদের জন্য প্রযোজ্য, আমরাও আল্লাহর ইবাদত করব, একমাত্র আল্লাহর ইবাদত করব, আর আল্লাহর সাথে কোনো শরীকের আমরা ইবাদত করব না। এইটাই হচ্ছে তাওহীদ উলুহিয়্যা। এবং এই ইবাদত করতে গিয়ে আমাদের কষ্ট হতে পারে, সমস্যা হতে পারে, ঝামেলা হতে পারে। এজন্য আল্লাহ বলতেছেন ওয়াসতাবির লিইবাদাতিহি, আল্লাহর ইবাদত করতে গিয়ে তোমরা ধৈর্য ধারণ করবে। অনেকে বলছেন ইবাদত করতে গিয়ে ধৈর্য ধারণ। অনেক সময় দেখা যাবে যে আপনার মন চাচ্ছে অন্য কিছু করতে, আপনার মন চাচ্ছে অন্য কিছুকে বিশ্বাস করতে, না, আপনাকে শক্তভাবে দৃঢ়ভাবে আল্লাহর উপর থাকতে হবে।
এবং ইবাদত করার সময় অনেক সমস্যা হতে পারে, বিপদ হতে পারে, কষ্ট হতে পারে। আল্লাহ বলছেন না, ওই সমস্ত কষ্টগুলো স্বীকার করে এক আল্লাহর ইবাদত করতে হবে। এখানে যেন অন্য কেউ ঢুকে না যায়, কোনো দেব দেবী যেন ঢুকে না যায়, কোনো পীর মুর্শিদ যেন ইবাদতের ক্ষেত্রে ঢুকে না যায়, যে আমি ইবাদত করতেছি এক আল্লাহ, এই ইবাদতের মধ্যে যেন কোনো মাধ্যম ঢুকে না যায়। এজন্য বলতেছে এই মাধ্যম ঢুকানো সহজ হয়ে যায়, মানুষ সহজে বুঝাই দেয় কাউকে যে প্রধানমন্ত্রীর কাছে তো যেতে পারি না, মন্ত্রীদেরকে ধরতে হয় কিংবা এলাকার নেতাদেরকে ধরতে হয়, তারপর আস্তে আস্তে প্রধানমন্ত্রীর কাছে যাই আমরা। তাহলে তো আল্লাহকেও ধরতে হলে এরকম, আল্লাহর কাছে কি আমরা যেতে পারবো? পীর মুর্শিদ ধরতে হবে, মাজার ধরতে হবে, ওই অমুকের কাছে যেতে হবে, একটা মাধ্যম ঢুকে দিচ্ছে। আর মাধ্যম হলে সহজ হয়ে যায়, কথাটা বলতেও সহজ, মানুষও সহজভাবে গ্রহণ করে। আসলে সেখান থেকে বিরত থাকাও একটা কষ্টের ব্যাপার। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াস্তাবির লিইবাদাতিহি, আল্লাহর ইবাদত করার জন্য তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, দৃঢ়তা থাকতে হবে। এটার দ্বারা তাওহীদুল উলুহিয়্যাহ প্রমাণিত হলো। তারপর আল্লাহ বলতেছেন এক আয়াতে হাল তা'লামু লাহু সামিয়্যা, তুমি কি জানো আল্লাহর সেই সমতুল্য নাম, আল্লাহর নাম সমতুল্য সেগুলো কি তুমি জানো? অর্থাৎ আল্লাহর যে নামগুলো আছে, আল্লাহর যে গুণগুলো আছে, সেগুলোর সমতুল্য আর কেউ নাই। সেগুলো একমাত্র আল্লাহর জন্য। রহমান একমাত্র আল্লাহ, রহিম একমাত্র আল্লাহ, গাফফার একমাত্র আল্লাহ, কাহ্হার একমাত্র আল্লাহ, মুগতি একমাত্র আল্লাহ, দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, করার মালিক একমাত্র আল্লাহ, হায়াত দেওয়ার মালিক, রিজিক দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। এখন এখানে যদি কেউ শিরিক করে ফেলে, মনে করে যে সাইদাবাদী পীরের কাছে গেলে হয়তো ছেলে হবে বা অমুক পীরের কাছে গেলে মেয়ে হবে, তাহলে সে কি করলো? তাওহীদুল আসমা ওয়াস সিফাতের মধ্যে শরীক করে ফেললো, অংশীদারিত্ব সৃষ্টি করে ফেললো। এই ক্ষেত্রে কোনো অংশীদারিত্ব করা যাবে না। তাহলে আমি যেমনিভাবে বিশ্বাস করলাম এই পৃথিবীতে যা কিছু আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। এটা কিন্তু সমাজে প্রচলিত, এমনকি হিন্দু ভাইরা পর্যন্ত স্বীকার করে যে সব কিছু সৃষ্টিকর্তা একজন। এটা